মহাদেব, আপনার মুখের ভাব আমাকে ভীত করছে। ভালোবাসায় পাওয়া সামান্য আঘাতও অত্যাধিক বলে মনে হয় দেবী। আর সত্যিকারের ভালোবাসা হারানোর পরে প্রাণীর সম্মুখে আর দুটো বিকল্পই অবশিষ্ট থাকে, হয় সে সৃষ্টি করে আর না হলে ধ্বংস। যেমনটা আপনার সতীরূপ ত্যাগ করার পরে আমি করেছিলাম। শ্রীরামও আজ দ্বিধার সেই পথে দাঁড়িয়ে আছেন। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম মাতা। ব্রহ্মদেব, দেবী সীতার বিয়োগে জানি না শ্রীরাম কি করতে চলেছেন। ওনার এই দুঃখ এই ধরিত্রী সহ্য করতে পারবে না প্রভু। কিছু করুন ব্রহ্মদেব, কিছু করুন। আপনি মৌন কেন স্বামী? যা কিছু হচ্ছে তা নিয়তিই নির্ধারণ করেছে। আজ পর্যন্ত শ্রীরাম যা কিছুই করেছেন নিজের বিচারেই করেছেন, আর নিয়তির অনুকূলেই করেছেন। পরেও উনি তাই করবেন। যদি শ্রীরাম আজ স্বয়ং নিজেকে সামলাতে না পারেন, তাহলে হয়তো এমন কিছু হবে যা পূর্বে কখনো হয়নি। পুত্র রাম। মা, রাম সিয়া রাম সিয়া মাতা, নিজেকে সামলাও রাম। সীতা নিজের ইচ্ছাতে গেছে, আরো কখনো ফিরে আসবে না, কখনো আসবে না। সেই পুষ্পের গয়নার কথা মনে আছে মা, যা আমি সীতার জন্য বানিয়েছিলাম? আমি তোমাকে বলেছিলাম না যে যেদিন সীতা ফিরে আসবে সেদিন আমি তাকে সেগুলো উপহার দেব। আমার সীতা সেই গয়না অবশ্যই গ্রহণ করবে। আমার পুত্রেরা কত বছর পিতৃস্নেহ থেকে দূরে ছিল, কিন্তু আজ যখন তারা পিতৃস্নেহ পেল, তখন নিয়তি চায় তাদের ওপর থেকে মাতৃস্নেহ যেন চলে যায়। কেন মা? আজ তো সংসার সীতার পরীক্ষা দেখেছে। একজন রানী, একজন মাতা, একজন রানী, একজন নারী রূপে ওর সব সত্য জেনেছে। কিন্তু সীতারামের কি হবে? সীতারামের ভালোবাসার কি হবে? সীতারামের সঙ্গর কি হবে? সীতারামের পুত্রদের কি হবে? যে নিজে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সে সন্তানদের কি করে সামলাবে? সীতার বিরহের দংশন আমি কি করে সহ্য করব মা? ধৈর্য ধরো পুত্র, ভাগ্যের কাছে তো স্বয়ং ত্রিদেব। অসহায় অস্বীকার করি আমি এমন নিয়তিকে, যে নিষ্ঠুর নিয়তি আমার সীতাকে আমার থেকে দূরে করার দুঃসাহস দেখিয়েছে। আজ আমি সেই নিয়তিকে আহ্বান করছি, যদি আমার সীতাকে আমি আবার ফিরে না পাই, তাহলে আমি দশরথ নন্দন রাম এই নিয়তির আগামী সকল পরিকল্পনাকে ধ্বংস করে দেব। প্রতিবার আমার সীতা পরীক্ষা দেবে না, প্রতিবার আমার সীতা মূল্য পরিশোধ করবে না। আমি শেষবারের মতো আপনার কাছে অনুরোধ করছি ধরিত্রী মা,
আমাকে আমার সীতা ফিরিয়ে দিন, কারণ আজ যদি রাম তার সীতাকে না পায় তাহলে সব সমাপ্ত হয়ে যাবে। এই ধরিত্রী, এই আকাশ, এই পাতাল, ত্রিলোক সবকিছু শূন্য হয়ে যাবে। ব্রহ্মদেব যার ভয় ছিল তাই হতে চলেছে। কিছু করুন ব্রহ্মদেব, বাঁচান এই সংসারকে। হ্যাঁ ব্রহ্মদেব, এখন আপনিই কিছু করতে পারেন। আপনার মৌনতার অর্থ বুঝতে পেরেছি ধরিত্রী মা। আপনি সিদ্ধান্তে অটল থাকলে রামও তার সিদ্ধান্তে অটল থাকবে। সময় এসে গেছে মহাদেব। কেমন সময়? আমি বলেছিলাম দেবী, আমার ধরিত্রীতে গিয়ে এই কাজে হস্তক্ষেপ করার সময় আসেনি, কিন্তু শীঘ্রই আসবে। সেই সময় এসেছে। রাম, গুরুদেবের আজ্ঞা আমি অবহেলা করতে চাই না, সেই জন্য এটাই উচিত হবে আপনি আমাকে বাধা দেবেন না। কারণ আজ স্বয়ং ত্রিদেব চলে এলেও রাম তার সীতাকে না পেয়ে থামবে না। আজ আমি প্রলয়কেও ভয় করি না। ব্রহ্মদেব, প্রেম অগ্নি প্রচণ্ড অগ্নির রূপ ধারণ করেছে। চলুন এই অগ্নির উত্তাপ প্রশমনে যাই। हरन हलाहल देने अमृत शिव पथ चलते सिया रघुनंदन। রাম, এই অনর্থ করো না। দাঁড়াও, দাঁড়াও রাম। রাম, দাঁড়াও রাম। দাঁড়াও দাদা, দয়া করে যেও না। মহারাজ রাম, নিজেকে সামলান, দাঁড়ান। মহারাজ থামুন মহারাজ। আজ প্রভু শ্রীরামকে কেউ বাধা দিতে পারবেন না। আজ ওনাকে বাধা দেওয়ার জন্য সেটাই করতে হবে যা আগে কখনো হয়নি। ত্রিদেবকে একত্রিত হতে হবে। না পুত্র রাম। না পিতা, না পিতা। ऐसा प्रेम कहाँ भगवान, धर्म कसौटी खरे सिया राम।
আমি দশরথ নন্দন রাম আমার জীবনের সকল তপস্যা এবং ত্যাগকে আহ্বান করছি। আমার সম্পূর্ণ শক্তি এবং সামর্থ্যকে একত্রিত করে সেই পৃথিবীর বিনাশ করতে চলেছি যে আমার সীতাকে বিলীন করেছে। আজ রঘুবংশের এই ধনুকের সামনে নিয়তিকেও নত হতে হবে, ভাগ্যকেও হার মানতে হবে। শ্রীরাম গভীরভাবে ব্যথিত হয়েছেন। সীতার ভালোবাসায় ডুবে গিয়ে, বিরহের কষ্টে ভেসে গিয়ে শ্রীরাম নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সৃষ্টি বিপদে আছে মহাদেব, শ্রীরামকে থামান। আপনারা এমন অন্তত হতে চলেছে যা এই সংসার আজকের পূর্বে কখনো দেখেনি। ত্রিদেব পৃথিবীতে একসঙ্গে, আজ পৃথিবী ধন্য হয়ে গেল। তাহলে আজ নিয়তিকে রক্ষা করতে, ভাগ্যকে রক্ষা করতে স্বয়ং মহাদেব এবং ব্রহ্মাদেব এসেছেন। নিয়তির নির্মাতা যে ত্রিদেবের অভিন্ন অঙ্গ বিষ্ণু, কিন্তু আপনার আঘাতের কারণে এই সময় আপনি এত ব্যথিত যে নিজেই নিয়তির বিরুদ্ধে যাচ্ছেন। না হলে আপনিই বলুন, এটা কিভাবে সম্ভব যে শ্রীরাম সর্বদা ধর্ম আর কর্মের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন, যিনি বিধির সমস্ত বিধান সর্বদা স্বীকার করেছেন, যিনি কর্মের পথ অনুসরণ করেছেন, যিনি তার কর্মের দ্বারা নিয়তির পথ পরিবর্তন করেছেন, আজ তিনি নিজেই নিয়তির বিরুদ্ধে যাচ্ছেন। আজ সেই শ্রীরাম সংসারের সবচেয়ে বড় সংকট কিভাবে হতে পারেন? এটা রামের কাজ নয়, শ্রীরামের কাজ তো সৃজন করা, জীবন নেওয়া নয়, জীবন দেওয়া। যিনি সর্বদা মন, কর্ম আর কথার দ্বারা ধর্মকে রক্ষা করেছেন, তিনি যদি এমন ঘোর অধর্ম করেন, তাহলে তো সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। থামুন, আমাকে এত মহান করে দেবেন না। সারা জীবনে মহানুভবতার মূল্য দিয়ে এসেছি আমি, কিন্তু যতদিন এই মহানুভবতা আমার পর্যন্ত সীমিত ছিল ততদিন সব ঠিক ছিল। কিন্তু আজ আমার মহানুভবতার মূল্য সীতাকে দিতে হয়েছে, তাকে ধরিত্রীতে বিলীন হতে হয়েছে। এবার আপনি বলুন ব্রহ্মদেব,
আমার ভেঙে পড়া কি উচিত নয়? আমার মধ্যে আর শক্তি নেই, আমি ভেঙে গেছি। আপনিও তো ভেঙে গেছিলেন মহাদেব, যখন শক্তি স্বরূপা দেবী সতী তার প্রাণ ত্যাগ করেছিলেন। তখন আপনিও তো তাণ্ডব করেছিলেন, সমগ্র সৃষ্টিতে প্রলয় এনেছিলেন। মহাদেব, আপনি তো দেবাদিদেব, আপনার কষ্টের সামনে আমার কষ্ট তুচ্ছ। কিন্তু প্রেম হয় মানুষকে গড়ে তোলে, না হয় সমাপ্ত করে। আর যদি আমাদের প্রেমের মূল্য সীতাকে পরিশোধ করতে হয়, আমি তা মেনে নেব না মহাদেব। আমি একজন সাধারণ মানুষ, আর একজন সাধারণ মানুষের মতো সব দুঃখ সহ্য করেছি। আমার ভাগ্যে থাকা নিয়তিকে মেনে নিয়েছি, কিন্তু সীতার চয়ন করা পথ আমি মেনে নেব না মহাদেব। আমার সীতার সংসারে নারীর সম্মান বৃদ্ধি করেছে, লোক অপবাদের সংহার করেছে, আমার রাজধর্মের মান রেখেছে সে, সংসারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। কিন্তু নিয়তি আমার পুত্রদের থেকে মাতাকে কেড়ে নিয়েছে। সংসার তো সব পেয়েছে, কিন্তু হারিয়েছে তো আমার লবকুশ, হারিয়েছে আমার হনুমান, হারিয়েছে লক্ষণ, শত্রুঘ্নর ভরত, হারিয়েছি আমি আমার সীতাকে। না শ্রীরাম, কে বলেছে আপনি দেবী সীতাকে হারিয়েছেন? দেবী সীতা যে উদ্দেশ্যে ধরিত্রীতে এসেছিলেন সে উদ্দেশ্য পূর্ণ হয়েছে। যে প্রয়োজনে তিনি এসেছিলেন তাও পূর্ণ হয়েছে, কিন্তু সীতারামের মিলন তো এখনো বাকি আছে। অবশ্যই এই মিলন নিয়তি নির্ধারিত শ্রীরাম। কিন্তু কিভাবে? আপনার চোখ বন্ধ করুন শ্রীরাম, আর আপনার অন্তর্মনে উঁকি দিয়ে এই দুঃখ আর এই অন্ধকারকে সরিয়ে দেখার চেষ্টা করুন। সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এই কিছুক্ষণ আগে আমার চোখের সামনে থেকে আমার সীতা আমাকে ছেড়ে ধরিত্রীতে বিলীন হয়ে গেল। এ কিভাবে সম্ভব? সম্ভব। ধৈর্য রাখুন শ্রীরাম, আর আপনার বাস্তব পরিচয় জানার চেষ্টা করুন। আপনি রঘুকুল নন্দন, অযোধ্যার মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। কিন্তু আপনার পরিচয় কেবল এটুকুতেই সীমাবদ্ধ নয়। আপনার অন্তর্মনে উঁকি দিন শ্রীরাম, আপনার সত্যটা খুঁজুন। আপনার আর দেবী সীতার বাস্তবিক পরিচয় জানার চেষ্টা করুন। এই মুহূর্তে, এই সময় আমার অন্তর্মনে কেবল অসীম দুঃখের কালো মেঘ আছে মহাদেব, যার ওপারে দেখা অসম্ভব মনে হচ্ছে। আপনার এই দুঃখ, আপনার এই যন্ত্রণা, আপনার এই দ্বিধা একজন সাধারণ মানুষের মতো, কিন্তু স্বয়ং আপনি সাধারণ মানুষ নন শ্রীরাম। আপনি সেই অসাধারণ শক্তি যার সুদর্শনের দ্বারা এই সমগ্র সংসার পরিচালিত হয়। আপনি সেই হাত যিনি এই সমগ্র সংসার পালন করেন। আপনি সেই পা যিনি এই পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছেন। আপনার চোখ বন্ধ করুন শ্রীরাম, আর আপনার অন্তর্মনে উঁকি দিয়ে এই দুঃখ আর এই অন্ধকার সরিয়ে দেখার চেষ্টা করুন। আপনি সব প্রশ্নের উত্তর নিজেই খুঁজে পাবেন।
श्रीमद् रामायणम्। आई भगवाहिनी मोहिनी चक्रिणी राग विवर्धनि ज्ञानमयी।